ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো, আর আমিও আছি ভালো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা পার্টি মেকআপ লুক, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কি করে তোমরা চট জলদি রেডি হয়ে যেতে পারবে। আর দেখো, আমি শাড়িটা একটু অন্যরকম স্টাইলে পরেছি, যেহেতু বাইরে ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো তাই একটা ফুল স্লিভ টপ পরে নিয়েছিলাম আর শাড়িটা এইভাবে পরেছি। শাড়ির স্টাইলটা যদি কেউ দেখতে চাও বা কি করে পরেছি শাড়িটা, মানে স্টাইলটা, তাও আমাকে অবশ্যই বলতে পারো, তো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো বাই দ্য ওয়ে, এখন মেকআপ ভিডিও ফেরা যাক। আর তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দাও, কারণ ক্লিক না করলে তোমরা কিন্তু আমার ভিডিও নোটিফিকেশন ফার্স্টে পাবে না। তো যাই হোক, এখন আমি নিয়ে নিলাম একটা ময়শ্চারাইজার, এটা হলো নিভিয়া সফট ময়শ্চারাইজার ক্রিম। তো বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তাই জন্য আমি একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নিয়েছি, কারণ প্রত্যেকটা মেকআপ লুকের আগে শীতকালে অবশ্যই মাস্ট ময়শ্চারাইজার, আর নাইট লুকের জন্য তো মাস্ট, আর ডে লুকের জন্য ময়শ্চারাইজারের আগে আমি সানস্ক্রিমও ইউজ করি, বাট এটা যেহেতু নাইট লুক তাই সানস্ক্রিম আমি ইউজ করব না। তারপরে আমি নিয়ে নেব একটা এনওয়াইবির প্রাইমার। তো এনওয়াইবির প্রাইমারটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব, কারণ এই প্রাইমারটা খুবই ভালো। আর এই প্রাইমারটা অ্যাপ্লাই করলে তোমাদের যে হালকা হালকা ব্ল্যাক স্পটগুলো যাদের ফেসে আর কি থাকে, তো সেইগুলো মানে ঢেকে যাবে, কারণ এই প্রাইমারটা একটু অরেঞ্জ টোন টাইপের আছে, তাই জন্য ব্ল্যাক স্পটগুলো অতটাও মানে তোমাদের ক্লিয়ার হবে না, মানে বোঝা যাবে না, এই আর কি। তো এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপরে দেখা যাক কী অ্যাপ্লাই করা যায়। তো এরপরে আমি যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছি আর পাড়ারই একজনের বিয়ে, তো সেখানে আমি অত হেভি লুক করব না, বাট তাও একটু হালকার উপরেই সাজবো। তাই জন্য আমি নিয়ে নিচ্ছি একটা গুড ভাইবসেরই একটা বিবি ক্রিম। তো এই বিবি ক্রিমটা আমি পার্পল থেকে কিছু প্রোডাক্ট কেনার সময় আর কি তারা আমাকে ফ্রিতে দিয়েছিল, অনেক প্রোডাক্ট কিনেছিলাম, তাই জন্য তার সাথে এই বিবি ক্রিমটা ফ্রি ছিল। বিবি ক্রিমটা সত্যি খুব ভালো, আর আমার এটা একটুখানি আছে, মানে একদমই শেষ পর্যায়ে, তো আমি এটা আবার কিনবো, কারণ এই বিবি ক্রিমটা সত্যি আমার খুব তো ভালো লেগেছে, আর আমার ফেসের সাথে খুব দারুণভাবে যায়। একদম হালকা লাইট মেকআপ লুকের জন্য একদম পারফেক্ট এটা। আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, শুধু বিবি ক্রিম দিয়ে আজকের মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই ফার্স্টে বিবি ক্রিম আমি নিয়ে নিয়েছি, পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করার পর এবার আমি এটাকে ব্রাশের সাহায্যে আর কি মিক্স করে নেব, বা তোমরা হাতের সাহায্যে পারলেও মিক্স করে নিতে পারো, যাতে ভালোভাবে তোমাদের মিক্স হয়ে যায়। আর মিক্সটা হলে ভালো করে ব্লেন্ডিং করতে হবে, ব্লেন্ডিং না করলে আর কি তোমাদের মুখে সাদা সাদা দেখা যেতে পারে। তো আমি এটা ভালো করে ব্লেন্ডিং করে নেব। এখন হয়তো আমার মুখে ভালো লাগছে না, বাট এটা ব্লেন্ড করার পর বেশ ফেসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, অসুবিধা হবে না। তো চলো ব্লেন্ড করা নেওয়া যাক। তো এটা ব্লেন্ডিং আমার কমপ্লিট হয়ে গেল প্রায়। তো এরপরে আমি নিয়ে নিয়েছি একটা কম্প্যাক্ট। তো এটা হলো নাইকারই একটা কম্প্যাক্ট। তো এই কম্প্যাক্টটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব, কারণ বিবি ক্রিমটা যেটা মেখেছি সেটা সেট হওয়ার জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি। কোনো ক্র্যাক ভাব না আসে, আর শীতকালের মেকআপ তো আসার তো কথাই নয়, তাও সেফটির জন্য আমি অ্যাপ্লাই করেই নিচ্ছি। তো অ্যাপ্লাই করার পর এখন আমি একটা নিয়েছি, একটা সুইস বিউটিরই একটা তোমার এটা আইব্রো পেন্সিল। তো আইব্রো পেন্সিলটা বেশ ভালো, ডার্ক ব্রাউন কালারের শেড এটা, তো আমার তো বেশ ভালো লাগে। আর এই যে পেছনে আইব্রো পেন্সিলের পেছনটায় আবার একটা ব্রাশও রয়েছে, ব্রাশটা দিয়ে সুন্দর করে আইব্রোটাকে সুন্দর করে সেট করা যায়। আর এরপরে আমি নিয়ে নিচ্ছি হলো গিয়ে একটা মোস্ট বিউটিফুল প্যালেট, একটা মার্সেরই প্যালেট। তো মার্সের প্যালেট থেকে আমি এখানে পার্পল কালারের একটা লাইট পার্পল কালারের শেড নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি এই শেডগুলো, যে ব্লু টোনের উপর যে শেডগুলো রয়েছে সেইগুলো আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর তার সাথে একটু পার্পল পিঙ্ক এরকম টোন মিক্স করে আর কি করেছি। তো আই মেকআপটা আমি দেখাতে পারিনি, কারণ আমার হাতে অতটাও টাইম ছিল না, আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে আই মেকআপটা করতে সত্যি খুব সমস্যা হচ্ছিল তাই। আর তারপরে আমি একটা ব্লু কালারের
আইলাইনার নিয়ে নিয়েছিলাম, আইলাইনারটাও পরে নিয়েছি, সেটা আমি অফ ক্যামেরায় পরে নিয়েছি। তারপরে মাস্কারাটা দিয়ে নিলাম। মাস্কারাটা দেওয়ার পর এখন আমি ব্লাশ দিয়ে ব্লাশ করে নিচ্ছি, মুখটাকে একটু পিঙ্কি পিঙ্কি করে নিলাম। তারপর একটা মাইগ্লামের একটা ডার্ক মেরুন কালার লিপস্টিক নিয়ে আমি পুরো লিপস্টিকটা পরে নিয়েছি। এরপরে আমি হাইলাইট করে নিচ্ছি পুরো ফেসে। আর এখন আমার লুকটা পুরোপুরি রেডি। তো কেমন লাগছে আমাকে জানিও। আর জুয়েলারিগুলোও পরে নিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর আমার এই আই মেকআপের লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাও। আর আমার আই মেকআপের লুকের যদি পুরো ভিডিও তোমরা দেখতে চাও তো আমি অবশ্যই তোমাদের জন্য বানাবো যে কী করে আমি আই মেকআপ করি। আর আজকে যেহেতু টাইম কম ছিল তাই জন্য পুরো আই মেকআপের লুকটা আমি দিতে পারিনি যে কী করে করলাম। আর এইদিকে আমি ভিডিও করছি আর এইদিকে সবাই বলছে, হাসাচ্ছিল আমাকে, তো বাই দ্য ওয়ে তাই একটু হাসছিলাম। তো এরপরে আমি তোমাদের আমার ওভারঅল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো কেমন লাগছে জানাও। আর চুলটা আমি সিম্পলের মধ্যেই রেখেছি, কারণ খুব একটা করিনি। আর এটা আবার বিয়েবাড়ির থেকে বাড়ি ফিরে একটু স্টাইল করছিলাম, কারণ একটু রিলস টিলস বানানোর ছিল, তো সেই কারণেই আর একবার লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বিয়েবাড়ি থেকে ঘুরে এসেছি, তবুও মেকআপ লুকে কিন্তু নো চেঞ্জ, যেমনটা ছিল তেমনটাই। তো কোন লুকটা আমার সাথে যাচ্ছে, চুল খোলা লুক নাকি চুল বাঁধা লুকটা, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো টাটা, বাই বাই। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার খেয়াল রেখো। আর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো খুবই তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। দুটো পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম, তো দেখে বলো কেমন লাগছে।